আমরা আমাদের আজকে প্রেস ব্রিফিং শুরু করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে আমাদের গত 1.5 মাস যাবৎ আমরা চিকিৎসকরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের এই প্রেস ক্লাবের মধ্যে আমরা এর আগেও 3 বার আমরা সংবাদ সম্মেলন করেছি। আমাদের রাজপথের মধ্যে আমাদের অবস্থান কর্মসূচি আমরা 3 বার করেছি। আমাদেরকে বারবার এই দুয়ার থেকে ওই দুয়ার, ওই দুয়ার থেকে ওই দুয়ার, লাল ফিতার দৌরত্ব এখনো শেষ হয় নাই। আমাদের এই লাল ফিতার দৌরত্ব বন্ধ করতে হবে। আমাদের 48তম বিসিএস এ উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রদান প্রসঙ্গে আমরা বারবার তাদের দুয়ারে গিয়েছি। আপনারা জানেন আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা উপজেলা লেভেলে চিকিৎসক সংকট রয়েছে। আমাদের 495-এর উপরে উপজেলা, আমাদের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে নবম গ্রেডের মেডিকেল অফিসার পদ রয়েছে 16টি করে। কিছু কিছু আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে আমাদের শয্যা বেশি, আমাদের ইনডোর বেশি, সেখানে আমাদের চিকিৎসক আরো বেশি দরকার হয়। আপনারা জানেন আমাদের 16 জন চিকিৎসক এবং এটা পরবর্তীতে বৃদ্ধি 19 জন এবং 24 জন, এই ধারাবাহিকতায় আমাদের চিকিৎসক প্রয়োজন পড়ে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, আমাদের এই 16 জন চিকিৎসকের মধ্যে উপজেলা লেভেলে মাত্র চিকিৎসক আছে 1 জন 2 জন, কোথাও চিকিৎসক নেই। আমাদের কালবেলা নিউজের মাধ্যমে আমরা বারবার দেখেছি যে আমাদের যে হবিগঞ্জ সদর হাসপাতাল, সেখানের মধ্যে 1 জন চিকিৎসক দিয়ে আমাদের চিকিৎসা সেবা চলছে। আমাদের কোনো কনসালটেন্ট নেই, আমাদের কোনো উপরের লেভেলের কোনো অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোনো কিছু নাই। যেখানে নবম গ্রেডের চিকিৎসকের 16 জন থাকার কথা, সেখানে যদি 1 জন 2 জন থাকে, তাহলে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের আশা কিভাবে করবেন? আমি আবারও বলতে চাই, আমাদের প্রথম আলো, আমাদের যুগান্তর, আমাদের আজকের কাগজ, আজকের টাইমস, ভোরের কাগজ এবং আমাদের যতগুলো নিউজ পেপার আছে, প্রত্যেকটা নিউজ পেপারের মধ্যে আপনারা ঘুরলে নিউজগুলো দেখতে পাবেন। আমাদের প্রত্যেকটা উপজেলাতে ডাক্তার সংকট রয়েছে। আমাদেরকে প্রত্যেক বছরই আমাদের এই জনগণকে একদম ভালোভাবে বললে, বাংলাতে বললে মুরগি বানানো হয়। কিভাবে মুরগি বানানো হয়? আমাদেরকে বলা হয়, আমাদের জনগণকে বলা হয় সরকারের পক্ষ থেকে যে ডাক্তার নাকি অনেক বেশি আছে, ওনারা নাকি সময় দেন না, ডাক্তাররা নাকি গ্রামে যেতে চায় না। আমরা তো সবাই গ্রামে যেতে চাই, আমরা তো দাঁড়াই আছি, কই আপনারা তো আমাদেরকে গ্রামে যেতে দিচ্ছেন না। আমাদের এই 42,000 চিকিৎসক 48তম স্পেশাল বিসিএস এ পরীক্ষা দিয়েছে। এর মধ্যে যতগুলো পরীক্ষা হয়েছে, পিএসসি সেখানে রিটার্ন এবং থিওরিতে উত্তীর্ণ করিয়েছে 10,000-এর উপরে, 8,000-এর উপরে, এবং সেখান থেকে ভাইবার মাধ্যমে তারা নিয়োগ প্রদান করেছে। 1 বছর প্রথম 39 স্পেশাল বিসিএস এ 7,000 নিয়োগ দিয়েছে, প্রজ্ঞাপনে ছিল 5,000, চিকিৎসা সংকট এড়ানোর জন্য আরো 2,000 নিয়োগ দিয়েছে। 42তম বিসিএস এ 2,000 চিকিৎসক দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে চিকিৎসা সংকট নিরসনের জন্য ওনারা 4,500 নিয়োগ দিয়েছে, আরো 1,000 বেশি নিয়োগ দিয়েছে। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে হাজির হয়েছি, গত 1.5 মাস ধরে আন্দোলন করছি। আমাদের 48তম স্পেশাল বিসিএস যখন আমরা দেই, তখন আমাদের উপজেলা লেভেলে চিকিৎসক সংকট রয়েছে 12,900-এর উপরে। আমাদেরকে শুভঙ্করের ফাঁকি দেওয়া হচ্ছে, আমাদেরকে বারবার বলা হচ্ছে উপজেলা লেভেলে নাকি অনেক বেশি ডাক্তার আছে। একটা পরিসংখ্যান আমরা দেই, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট ফরম হওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট বলেছে যে আমাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী আমি আবার বলছি, স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী 2021 সালে সরকারি ডাক্তার থাকার কথা 31,000 ডাক্তার থাকার কথা 2021 সালে। 2025 সালে ডাক্তার থাকার কথা হচ্ছে 41,000, মানে 2021 থেকে 2025-এ 10,000 বেশি, 41,000 ডাক্তার থাকার কথা। এখন আপনারা পরিসংখ্যান শুনেন, 2021 সালে আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী ডাক্তারের শূন্য পদ ছিল 12,900-এর উপরে। তাহলে এখন তো 2025 সাল, এখন পর্যন্ত 21 সালের পরে যে 22, 23, 24, 25 4 বছরে কোনো ডাক্তার নিয়োগ হয় নাই, কোনো ডাক্তার গ্রামেও যায় নাই। এখন যদি নতুন ভাবে যদি ডাক্তারের গ্রামে না যায়, তাহলে তো ওইখান থেকে যারা নবম গ্রেডের ছিলেন, ওনারা যখন আপনার কোর্স কমপ্লিট করবেন, তখন ওনারা পদ বৃদ্ধিতে ওনাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যান ওনারা। তাহলে এই শূন্য পদগুলোতে আবার সৃষ্টি হচ্ছে। আপনারা একটা জিনিস মাথায় রাখেন, 21 সালে যদি 12,000 চিকিৎসক যদি ঘাটতি থাকে, এখন বর্তমানে 2025 সালে ডাক্তার সংকট 22,000-এর উপরে। এই 22,000 ডাক্তারের সংকট আপনি কিভাবে মেটাবেন 3,500 নিয়োগ দিয়ে? আমরা বারবার বলছি, আমাদের যারা ভাইবা উত্তীর্ণ, প্রিভি, রিটেন ভাইবা সব
সবকিছু যারা কোয়ালিফাই করেছে, আপনারা 39 এবং 42-এর এক্সাম্পল দেখেন। আমরা বারবার বলেছি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে উপজেলায় দেন, আমাদেরকে চিকিৎসা করার সুযোগ দেন। আপনারা যদি সেটা না করেন তাহলে সেটা লাল ফিতার দূরত্বতে বন্ধ হয়ে যাবে এবং সেটা আমাদের জনগণের সাথে, ডাক্তারদের সাথে, সবার সাথে প্রহসন করা হবে। আমরা বারবার বলতে চাই, আমাদের যারা জনগণ আছেন এখানে, আপনারা যারা সামনে বসে আছেন হয়তো অনেক কষ্ট করছেন। আমি একটা কথা বলতে চাই, এখানে গাড়িতে, রিক্সায় যারা বসে আছেন, আপনারা কি কখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছেন? যারা গিয়েছেন তারা জানেন ওখানে ভুক্তভোগীটা কিরকম হয়। আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে যান, 300 মানুষ দাঁড়ায় থাকবে। 300 মানুষকে চিকিৎসা দিবে কে? একজন ডাক্তার 300 মানুষকে চিকিৎসা দিবে? এটা সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের ইন্টারন্যাশনালে যান, আপনি ইন্টারন্যাশনাল ভাবে দেখেন, আন্তর্জাতিক ভাবে ডাক্তাররা ডিউটি করে 48 ঘন্টার বেশি কোনোভাবেই করে না। 48 ঘন্টার উপরে যদি আপনি সাপ্তাহিক ডিউটি দেন তাহলে ডাক্তার তার তো নিজের মানসিকভাবে তার সুস্থ থাকতে হবে। আপনার দেহ সুস্থ, মন সুস্থ যদি না থাকে আপনি কিসের চিকিৎসা দিবেন? আপনি বলা আছে 16 জন ডাক্তার লাগবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আপনি সেখানে ডাক্তার দিয়ে রাখছেন 1 জন 2 জন। এইটা বাড়ান, আপনারা 3,500 ডাক্তার নিয়োগ দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার হবে 4 জন। ওনাদেরকে যদি আপনারা সকালে 3 জনরে মেডিসিন, সার্জারি, গাইনি অথবা আউটডোরও দেন অথবা ইমার্জেন্সিতেও দেন, ওনাদের কাজ তো শেষ। এরপর আপনি এই ইভিনিং ডিউটি, নাইট ডিউটি, এদেরকে আপনি কাদেরকে দিয়ে চালাবেন? আপনি একটা কথা বলেন, আপনি কখন অসুস্থ হবেন এটা কি আপনি জানেন? আপনি কি লিখে দিতে পারবেন, ভাই আমি সকাল 8টা থেকে 2:30-এর মধ্যে অসুস্থ হবো, এর মধ্যে ডাক্তার দেখাবো? এটা কি হয়? আপনি কি বিকেলে অসুস্থ হইতে পারেন না? আপনি কি রাতে অসুস্থ হইতে পারেন না? তখন আপনি কই যাবেন? আপনার যদি টাকা থাকে তাহলে আপনি অ্যাপোলোতে যাবেন, লিভার কেয়ারে যাবেন। আপনার যদি টাকা না থাকে তাহলে কি আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডাক্তার পাবেন না। তখন তো আপনার আমাদেরকে গালি দিবেন যে ডাক্তাররা থাকে না। ডাক্তাররা কিভাবে থাকবে? আপনি তো ডাক্তারদের উপর দিয়ে হাল চাষ করতেছেন, এটা তো সম্ভব না। সুতরাং আমাদের কথা শুনেন, আমাদের দাবি মেনে নেন, আপনাদের জনগণের উপকার করার আমাদেরকে সুযোগ দেন। আমরা যখন সচিবালয়ে দেখা করেছি, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরেছি, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 2000 রিকুইজিশন দেওয়া হয়েছে, আরো নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওনারা ভিতরে কাজও করেছেন, কিন্তু 2000 যখন চাহিদা মতো দেওয়া হয়েছে, অর্থ মন্ত্রণালয় বলেছেন তাদের নাকি অর্থ নাই। আমার হাসি পায়, আমার কষ্টে, এই কষ্ট কাকে বলবো, এই হাসির কথা কাকে বলবো? আপনারাও আমাদের সাথে একটু হাসেন। অর্থ মন্ত্রণালয়ে নাকি স্বাস্থ্য খাতে বাজেট নাই, অথচ গত বছর 41,000 কোটি টাকা বাজেট হয়েছে স্বাস্থ্য খাতে। আপনারা জনগণরা কি জানেন স্বাস্থ্য খাতে 41,000 কোটি টাকা বাজেট দেওয়ার পরে প্রথম 6 মাসে 17,000 কোটি টাকা স্বাস্থ্য খাত থেকে অর্থ মন্ত্রণালয় ফেরত নিয়ে গেছে? স্বাস্থ্য খাত ওইটা খরচই করতে পারে নাই এবং পরের 6 মাসেও 26,000 কোটি টাকা খরচ করতে পারে নাই। প্রত্যেক বছর স্বাস্থ্য খাতে যে বাজেট দেওয়া হয় তার অর্ধেকও টাকা নাকি খরচ করার ওরা জায়গা পায় না। অথচ আমার ডিএমসিতে যান, মিটফোর্ডে যান, বেশিরভাগ মেশিন বন্ধ হয়ে আছে, নষ্ট হয়ে আছে। আপনারা এগুলো ঠিক করতে পারেন না? আপনাদের টাকা নাই? আপনাদের টাকা আপনারা কি করেন তাহলে? আপনারা স্বাস্থ্য খাত থেকে টাকা নিয়ে কোথায় নিয়ে যান? অন্য কাজে ব্যয় করেন। কেন ব্যয় করবেন? আপনাদের স্বাস্থ্য খাতে তো ব্যয় করার অনেক জায়গা আছে। আপনারা বলেন আমাদেরকে বেতন দেওয়ার জায়গা নাই, আমাদেরকে বেতন দেওয়ার টাকা থাকবে না কেন? আপনি 17,000 কোটি টাকা কি আমাদেরকে বেতন দেওয়া লাগে? আপনি তো 1,000 কোটি টাকা দিলে আমাদের বেতন হয়ে যায়। আপনি 16,000 কোটি টাকা নিয়ে উন্নয়ন কেন করছেন না? আমি আবারও বলতে চাই, আমাদের রিপিট কাটার ইস্যু নিয়ে, আমাদের রিপিট কাটার একটা সবচেয়ে বড় ইস্যু, আপনারা জানেন কিনা জানি না, আপনাদের কাটাতে বলছি, 44, 45, 46, 47 চারটা বিসিএস এর মধ্যে ডাক্তারের শূন্য পদের জন্য নিয়োগপত্র জমা দেওয়া হয়েছে এবং শূন্য পদের জন্য আহ্বান করা হয়েছে 4,500 ডাক্তার। 4,500 ডাক্তারের মধ্যে আমাদের এই পর্যন্ত রিপিট কাটার ইস্যু নিয়ে টোটাল 2,100 জন ডাক্তার উত্তীর্ণ হয়েছে রিটেনে। এখন ওনারা হচ্ছে ভাইবা দিতে যাবেন। আমরা যদি ধরেও নেই সবাই ভাইবাতে পাস করবেন এবং সবাই নিয়োগ পাবেন, তাহলে 4,500-এর মধ্যে যদি আপনার 2100 ডাক্তার নিয়োগ পায়, এখানেও তো আপনার আরো অর্ধেক খালি হয়ে যাচ্ছে। অথচ আমরা 48তম স্পেশাল বিসিএস এর মধ্যে রিটেন, প্রিলি এবং ভাইবা উত্তীর্ণ হয়ে 1500 ডাক্তার বসে আছি। আপনারা আমাদেরকে নিয়োগ দেন না, এটা কি জনগণের সাথে প্রহসন নয়? আপনারা আমাদেরকে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন। আমরা আজকে কর্মসূচি দিয়েছি, আমাদের আগেও 3টা অবস্থান কর্মসূচি ছিল। আমরা 1.5 সেকেন্ডে বলতে চাই, যদি আমাদের দাবি না মেনে নেন, যদি আমাদের সাথে আরেকবার হেয়ালিপনা করেন, যদি এই দপ্তর থেকে ওই দপ্তরে পাঠান, তাহলে আমরা আরেকটা সচিবালয়ের অভিমুখে অগ্রসর হব এবং যদি আমাদের সমাধান আমরা না পাই, আমরা ভ্রমণ অভিমুখে অগ্রসর হব। সংগ্রামী ভাই বোনেরা, ধন্যবাদ। শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের সেই সাথে তারা সংবাদ সম্মেলন করলো জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং 48তম বিসিএস প্রত্যাশী চিকিৎসকরা তাদের ডাক্তার নিয়োগ চায় এবং সেইভাবে তারা
চব্বিশের বাংলায় আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, হাসপাতালে রোগী মরে, উপজেলায় রোগী মরে, ধন্যবাদের টাকা নিয়োগ চব্বিশের বাংলায়, লাল সবুজের বাংলায়, আপোষ না সংগ্রাম।